আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের কুয়েতের এই সর্বশেষ ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কবিরা বা কোম্পানি ইনসান তাগায়েফ করলে করণীয় কি? 18 নম্বর এর সব ধরনের ক্ষেত্রে যদি মালিকে ইনহাস করে তাহলে আপনার হাতে সময় থাকবে 60 দিন অথবা যতদিন না এই মামলা দাখিলিয়াতে ট্রান্সফার না হয় ততদিন এর মধ্যে আপনি মালিকের নামে উল্টা মামলা করবেন হাউল এর জন্য প্লাস ইনহাস উঠানোর জন্য, তাহলে হয়তো কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। তবে একটা কথা সবার অবগতির জন্য বলতেছি, যদি দেখেন কারোর নামে যদি ইনহাস থাকে শুনে আর ইনহাস যদি 60 দিন পার হয়ে যায় তাহলে একটি প্রিন্ট বাইর করতে হবে দাখিলিয়া থেকে মুবাহাস হিজরা। আর যদি 60 দিনের কম দিনের মধ্যে দেখেন যে ইনহাস আছে তাহলে সঙ্গে সঙ্গে মামলা করবেন উল্টো। আর যদি কারোর মামলা দাখিলিয়াতে চলে যায় তাহলে আর কোনো কাজ হবে না। যদি দেখেন ইনহাস দাখিলিয়াতে চলে গেছে তাহলে আর কেউ বৃথা চেষ্টা করে লাভ নেই, কারণ দাখিলিয়াতে মামলা চলে গেলে আর উঠানো যায় না। যদি কেউ বলে যে দাখিলিয়াতে গেলেও উকিলের উঠাতে পারবে তাহলে বুঝে নেবেন সে আপনার টাকা খাবে, কারণ কুয়েতের নতুন আইনে যা 2014 বা 2015 সালে পাশ হয়েছিল, দাখিলিয়াতে ইনহাস চলে গেলে আর উঠানো যাবে না। 20 নাম্বার আকামা ইনহাস করার সঙ্গে সঙ্গে আপনার আকামা কেটে যাবে কম্পিউটার থেকে। কোনো উকিল বা মামলা করে কোনো লাভ নেই। মামলা করলে উল্টো ফেঁসে যাবেন চুরির মামলার কারণ। বেশিরভাগ খাদেমের ইনহাস দেওয়ার সময় বলে বাড়ি থেকে এইটা ওইটা নিয়ে পালিয়েছে। সবাই বেশি বেশি শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ খবরটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।